দুইজনের মাঝে আন্ডারস্ট্যান্ড খুব একটা ভালো হচ্ছে না, মিল মোহাব্বত খুব একটা ভালো হচ্ছে না। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর দিকে তাওয়াক্কুল করে রইলেন, আল্লাহর হুকুমের দিকে তাওয়াক্কুল করে রইলেন যে আল্লাহ এর কি ফয়সালা করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি এইবার ওইখান থেকে সফর করা শুরু করে দাও। আল্লাহর নবী মা হাজেরাকে নিয়ে সফর করা শুরু করলেন। মা হাজেরার গর্ভে একটা ছোট্ট সন্তান আসলো, বিবাহ সম্পূর্ণ হলো পরে, কিন্তু আল্লাহ সন্তান দিলেন আগে। সুবহানাল্লাহ পড়েন। এটাই ছিল মূলত মা হাজেরার মা সারার মন খারাপের মূল কারণ। কারণ মা সারা চিন্তা করলেন যে বিবাহ আমার হইল আগে, হাজেরার হইল পরে, কিন্তু সন্তান হাজেরার হইল আগে আর আমার এখনো সন্তান হলো না। এই জায়গাতে তার মন খারাপের মূল কারণ। আল্লাহ হুকুম দিলেন নবী ইব্রাহিমকে, যান আপনি সফর করেন, সফর করেন, সফর করেন। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আর মা হাজেরাকে নিয়ে সফর করা শুরু করলেন। যাইতে 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 সফর করতে করতে তিনি মক্কার জমিনে চলে আসলেন। আসার পরে মরুভূমি, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে আশেপাশে কোনো মানুষ থাকারও সম্ভাবনা নাই, ওই জায়গায় ছোট ছেলে আর মা হাজেরাকে নিয়ে আসলেন। ওই জায়গায় নামানোর পর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু শুকনা খাদ্য তার বিবি আর সন্তানের জন্য রাখলেন। রেখে তিনি চলে আসতেছেন। মা হাজেরা বারবার ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, এমন জায়গায় আপনি আমাকে রেখে যাচ্ছেন, না আছে কোনো বাড়ি, না আছে কোনো গাছগাছালি বনলতা, না আছে কোনো মানুষ, না খাদ্যের ব্যবস্থা, না পানীয় ব্যবস্থা। এমন জায়গায় আপনি আমাকে রেখে যাচ্ছেন কেন? আপনি আমাকে রেখে যাবেন না, আমার কাছে আপনি থাকুন। আল্লাহর নবীকে বারবার বারবার মা হাজেরা এই কথাগুলো বলতেছেন। পরিশেষে যখন তিনি লক্ষ্য করলেন নবী আর দাঁড়ায় না, পরিশেষে যখন তিনি লক্ষ্য করলেন নবী আমার কথার কোনো উত্তর দেয় না, তখন তিনি লাস্টের একটা কথা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যেইটা করতেছেন এইটা কি আল্লাহর হুকুমে করতেছেন? আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নাড়িয়ে আসমানের দিকে ইশারা করে বলে, আমি যেটা করছি ওই আল্লাহর হুকুমেই করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।